সাথে সম্পর্ক থাকা অবস্থা আরেকটা মেয়ে নিয়ে অপহরণ করে নিয়ে 13 বছর একটা মেয়ে নিয়ে চলে গেছে গতকাল। আমাদের মাদ্রাসা ম্যাডামই কি বলছে উনি? কইছে যে সিয়া মেয়ে নিয়ে পালাই গেছে মাদ্রাসা থেকে। এটা বলছে অপহরণ করে না? না, এটা বলছে না, যে এমনি ইয়ে করছে মেয়ের সাথে আরেকটা ইয়ে ছিল, মেয়ে যখন গেছে তখন আরেকটা মেয়ের সাথে ইয়ে করছিল, পরে ওই মেয়ে জুতোর মতো ফালাই থুয়ে গেছে। আমার ভাইপো তো স্যার অনেক ভালো না? আমরা স্কুলে ইয়ে হইলে পরে দেখে যাই দাওয়াত নিয়ে গেছে সিয়াম নামের ছেলে। এখন আমার বোন মাদ্রাসায় পরীক্ষা দিতে গেছিল, তখন ওই রাস্তা থেকে অপহরণ করে নিয়ে গেছে। এখন আমি সরকারের কাছে বিচার চাই যেন আমার বোনকে ওই আপনারা সবাই মিলে উদ্ধার করে নিয়ে আসতে পারে। আর সিয়াম নামের ছেলে যে কোনোভাবে ওর শাস্তি দরকার। আর ওনার শাস্তি কি দিবেন আপনারা দেন, আমরা চাই আমার বোন আমার কাছে। বোন কোন ক্লাসে পড়তো? ক্লাস 8 পড়ে। আগে জানতাম না, কিন্তু এখন এই যে কালকে পর থেকে জানাজানি হয়েছে। কি জানছেন? যে ওই মেয়ের সাথে নাকি ছেলের সম্পর্ক আছে, এমনকি বিয়ের সম্বন্ধে কথাবার্তা চলতেছে হয়েছে এরকম। গোসিঙ্গা বাজার ব্যবসায়ী। এই যে এখানে মেয়েটা শুনছেন, আপনারা কথা শুনছেনই। এই মেয়েটার সাথে ওই ছেলেটা এই একাধিকবার অনেক বুদ্ধি যাবার সম্পর্ক। তো সম্পর্ক থাকাকালীনই বিভিন্ন জায়গা নিয়ে ফুসলায় বসলায় নিচে নিয়ে হয়তো খারাপ কাজ বা এ ধরনের কিছু করছে শুনছি। এখন এই মেয়েটার সাথে সম্পর্ক থাকা অবস্থা আরেকটা মেয়ে নিয়ে অপহরণ করে নিয়ে 13 বছর একটা মেয়ে নিয়ে চলে গেছে গতকালকে। কোথায় থেকে নিছে? এটা নিচে খিলপাড়া মাদ্রাসা থেকে, ক্লাস 8 পড়ে সম্ভবত মেয়েটা। কি চান আপনারা? এখন আমরা চাই এটা সুষ্ঠু বিচার। এক সচেতন নাগরিক হিসেবে সুষ্ঠু বিচার চাই অবশ্যই। এই ধরনের ছেলে মেয়েদেরকে নিয়ে এই ধরনের এই টাইমে এটা আমরা কামনা করি না, অবশ্যই বিচার চাই। মারধর করে আসে, আমার শারীরিক সম্পর্ক করছে। মানে আমার বাড়ির জন জানাজা নিয়ে গেছে, এরপর তার বাড়িতে বলা হয়েছে। তার আপু বলতেছে কি যে মাইয়ালে শুয়ে থাকা। তুমি কি চাও? আমি চাই হ্যাঁ আমার বিয়ে করবো, কারণ আমার ইজ্জত গেছে, আমার মান সম্মান গেছে, আমার কলঙ্ক লাগছে, তার লাগে আমার জীবন নষ্ট হয়েছে, আমার সবকিছু শেষ হয়েছে এই কারণে। হ্যাঁ। ওর বাসা কোথায়? মাটিয়া কারা। ওনার আব্বার নাম কি? লিটন মূল্য। আমার সাথে যখন রিলেশন করতেছি, এরপরে ওই আমার বিয়ের প্রস্তাব দিছে। পরে কইছে কি যে আয়ো চলে যায়, আমি তো বুঝি নাই। আর পরে আমিও গেছি, ছুটার পরে আমার কইতাছে যে অনেক দেরি, এমন আছে কালকে সকাল লোকে বুঝে তারি অনেক রাতে হয়ে গেছে। পরে আমি অনহয়েছি না, পরে হ্যাঁ বলতেছে না এখন আমরা আসছি না। সকালে উঠে দেখি কি আমি এমন আমি জায়গায় চিনি না। পরে কিছু করে নিয়েছি, পরে কক্সবাজার। পরে আমি বুঝি তুমি তো আমার বিয়ে করার কথা নিয়েছো, তুমি তো আমার অনেক ঘুরার কথা। পরে হ্যাঁ বিয়ে করে নিয়েছো মনে হয়। পরে হ্যাঁ এই কথা কইছে আমার। পরে হ্যাঁ আমার লোক জোর। আমি আমার বাড়িতে কল দিয়ে দাঁড়াইছি। এর আগে আমার নানু তাদের বাড়িতে গেছিল, নানুর অপমান করে তাড়াই দিছে। তারপরে যে আমার মামা মামি সবাই হ্যাঁ লোকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করছে। হ্যাঁ বিয়ের সব কিছু ঠিক আছিল, আমি সাইন দিছি, হ্যাঁ সাইন করে নাই। আমার লাইফ নষ্ট করছে, আমি তারই বিয়ে করবো।